নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। ঘড়িতে এখন 10টা বাজতে 10, মানে রাত 10টা বাজতে 10। আর এখন আমি করব লক্ষ্মী পুজো। আর এই যে আমার গোপালের কাছে একটা ফুলদানি আছে, তো সেখানে এই রং বেরঙের ফুলগুলো সাজাবো। আর যেহেতু লক্ষ্মী পুজো করব, সেই কারণে ওই লক্ষ্মীর ঘট পাতার জন্য যা যা দরকার সেই সবই কিনে আনলাম, সাথে মালাও কিনলাম। এই ফুলগুলো কিনেছি। বেশ ভালো লাগে, তাই না? এই ফুলগুলো লাগাতে বেশ ঠাকুরের কাছে থাকবে। ঘুম থেকে উঠে এই ফুলগুলো দেখলে না মনটাও ভালো হয়ে যায়। আর আমি এখন আমার সিংহাসনে মাম্মামকেও রেখে দিয়েছি। অনেকে বলেন মৃত ব্যক্তিদেরকে নাকি সিংহাসনে রাখা যায় না, তবে ছোটবেলা থেকে শুনে এসেছি কেউ মারা গেলে সে ভগবান হয়ে যায়। সে যদি ভগবানই হয়ে যায় তাহলে কেন তাকে সিংহাসনে রাখা যাবে না? আমার কাছে মাম্মাম ভগবানই, সে কারণেই তাকে সিংহাসনে রেখেছি ঠাকুরের সাথে। আর ওই যে আমার সরস্বতী ঠাকুর, গলাটা এত ধরেছে না, তাই মাম্মা সরস্বতী ঠাকুর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব ঠাকুর এখন একটা ঘরে, আর একটা ঘরে হচ্ছে আমার গোপাল। এখন যাচ্ছি গোপালের কাছে রাখতে। এই দেখো রেখে দিয়েছি। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো না করলে হয় বলো? সকালে পুজো করে গেছি, তখন তো ওই আম্রপল্লব ওইগুলো আনা হয়নি, আর দেরিও হয়ে যায়, সেই কারণে রাত্রিরে করি। আসলে যখন যেরকম সময় পাই আর কি করা যাবে, তাই না? কিন্তু ফ্লাওয়ার ভাসটা কোথায় রাখবো সেটা ঠিক করে উঠে পাচ্ছি না। তারপর বাধ্য হয়ে পাশেই রাখলাম, কেননা কাঁচের, আবার টোকা লেগে যদি পড়ে যায় সে আর এক মুশকিল। আর বাকি মালাগুলো আজকে আর ঠাকুরদেরকে পরাবো না, সেইগুলো সব কালকে পরানো হবে। এখন নয়, লক্ষ্মী দেবীকেই পরিয়ে দেবো। মাঝ রাত্রিরে আমি লক্ষ্মী পুজো করছি, আশা করছি ঠাকুর এতে কিছু মনে করবেন না। অফিস থেকে ফিরে তারপরে তো করবো, তাই না? মন দিয়ে ভক্তি দিয়ে পুজো করলেই হলো। আর এটা হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুর, যেন জল জল করছে। আর এই যে এখন সব কিছু আমি বের করছি, এই আম্রপল্লব, পান, কলা, দুব্বা, তারপরে লক্ষ্মী ঠাকুরের মালা, আর এই যে এখন ঘটে জল দিয়ে দিচ্ছি। ওই লক্ষ্মীর পাঁচালি আছে, একটু পরে নি, আর ওই আম্রপল্লবে সিঁদুর দিয়ে দিই। আর আমি না ভালো স্বস্তিক আঁকতে পারি না, তাও চেষ্টা করি যতটুকুনি পারি ততটুকুনি। আর কাজের সময় তো কোনো জিনিস পাওয়া যায় না, এত ঠাকুরের সিঁদুর কোথায় যে রাখি নিজেও জানি না। আসলে ওই সরস্বতী পুজোর জন্য জায়গাটা পরিষ্কার হয়েছে, কোথায় ঢুকে গেছে কে জানে। আর মানে যত তাড়াহুড়া করি তত দেখি গিয়ে লেট হয়। যাই হোক, তারপরে অনেক কষ্টে তাকে খুঁজে বের করা হয়েছে, সে তো হলো। কৌটো আর খুলতে পারি না, এত টাইট কি বলবো। ভাবছিলাম যদি আর একটা পাওয়া যায়, কিন্তু আর পাওয়া তো গেল না। এদিক ওদিক করে খুঁজলেও কি আর থাকে? কত আর সিঁদুরের কৌটো থাকবে? লাস্টে ওটাকেই খুললাম। এই এক হয়েছে জ্বালা। এই যে এবার আম্রপল্লব দিলাম, সে আবার হয়ে গেল ঘটে বড়। আবার বিজোরে তো রাখতে হয়, তখন আবার 5টা পাতা নিলাম, নিয়ে নিচ থেকে ডান্ডিটা কেটে তারপর ঘটে বসালাম। কেননা ঘটে যদি ঠিক করে না বসানো হয় তাহলে তো পুজোটাও ঠিক করে করা যাবে না, বা কলা বা এই আম্রপল্লবটা বা পানটাকেও তো রাখা যাবে না, তাই না? এই যে
এটা হয়ে গেল। এবার হচ্ছে মালা পরানোর পালা। আমার লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে কমেন্টে জানিও। ব্যাস মোটামুটি মালা দেওয়া বা ফুল দেওয়া হয়ে গেল। তাই এবার একটু আরতি করে দিচ্ছি। আর রাত্রিরে আর ধুনো দিইনি, রাত্রি 10টা 5-10 আর কি ধুনো দেবো, ধুনো সন্ধেবেলা ভাল লাগে, তাই ওই ধুনো ধূপ দিয়ে আরতি করে নিলাম। আর এইখানে সব ঠাকুরকে এবার খেতে দিলাম। সব ঠাকুরকে তো ওইভাবে খেতে দিই না, আমি রাত্রির বেলা বা ওই সন্ধেবেলা 3টে ঠাকুরকে 2টো থালা দিই। তবে এখন আবার 2টো থালা বাড়িয়েছি, মানে টোটাল 4টে থালা। ওই আমাদের এখানে একটা ভালো মিষ্টির দোকান আছে রসরাজ বলে, ওইখান থেকেই কিনে এনেছিলাম। আর এই যে আমার সরস্বতী ঠাকুর, এত আমার ভাল লাগে না এই জায়গাটাতে, মনটা না সত্যিই ভরে যায়। যতবার দেখি যেন মনে হয় মায়ের দিকেই তাকিয়ে থাকি। আমার সিংহাসনটা একদম আলোকিত করে আছে মা। আর আমি না ওই দোয়াতটাও রেখে দিয়েছি জানো তো, জল দিই। যতই হোক বিদ্যার দেবী তো, দোয়াতকালি তো দরকারি, তাই না? এই যে বলছিলাম সন্দেশ এনেছি, ওই কড়া পাকের সন্দেশ নিয়ে এসেছি 4টে, দিলাম। দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। আর ওই একটু আরতি তো করে নিলাম এখানে। আর যেহেতু বৃহস্পতিবার, ঘন্টা অত বাজাই না বা কাঁসর, কেননা লক্ষ্মী বড় চঞ্চলা, সেই কারণে এমনি একটু উলু উলু দিয়ে করে নিলাম। আর এত রাত্রিরে না শাঁখও বাজায়নি, শাঁখ বাজালেই কমপ্লেক্সে সব এদিক থেকে ওদিক থেকে উকি দেবে। আর কি করব, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু লক্ষ্মীবার ওই যে বললাম পাঁচালি পড়তে হয়, তাই একটু পাঁচালিটাও পড়ে নিলাম। আর এখন এমন হয়েছে না, অফিসে সারাক্ষণ ওই হিন্দিতে কথা বলে বা ইংলিশে, বাংলা উচ্চারণ করতে গিয়েও আটকে যাচ্ছি। মানে বলতেও লজ্জা লাগে, কিন্তু কি করব, বাঙালি তো। তারপরে আমি মাটিতে বসে একবারে লক্ষ্মীর পাঁচালিটা কমপ্লিট করলে ব্যাস। এবার একটুখানি অ্যানিকে চশমা পরিয়ে একটু ওর পেছনে লাগলাম। এরপরেই খাবার পালা। আর অ্যানিকে চশমা পরে কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করো। আবার আসবো খুব শিগগিরই আরও একটা ব্লগ নিয়ে রাজামণির রাজকাহিনীতে। টাটা।